এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে হলো 15 নভেম্বর আর এখন ঘড়িতে বাজে হলো দুপুর 12টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ, পায়ে ব্যথা, ইভেন কোমরেও ভীষণ ব্যথা। সেই কারণে সকাল থেকে শুয়েই ছিলাম। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন উঠলাম। ভাবলাম আমার এই শরীর খারাপের দিনে আমি কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সেই জন্য চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। এদিকে দেখো, গোলাপ গাছটায় নতুন কিছু পাতাও হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমি যখন বাড়িতে ছিলাম না সেই সময় আমার শাশুড়ি মা গাছে দিয়েছিল সার, যেইটার গন্ধ আমি একেবারেই সহ্য করতে পারি না, সেই কারণে গাছে সারও দেওয়া হয় না। এদিকে বিছনা তোলা তো কমপ্লিট হলো। কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই এখন ভাঁজ করে জায়গায় রেখে দেবো। সকাল থেকেই শরীরটা এতটাই খারাপ যে কোনো কাজবাজি করতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম যে করতে যখন হবে তখন করেই নিই। আর এই জামা কাপড়গুলো অনেক দিন ধরেই রয়েছে পরে। তো এখানে চাদরগুলো হচ্ছে কালকে কাচা হয়েছিল, বিছনার চাদরগুলো, তো সেগুলো ভাঁজ করে রেখেছিলাম। বাট দেখছি যে একটু কুচকে গেছে, সেগুলো ঠিক করে নিলাম। এখন সমস্ত কিছু জায়গায় রেখে দেবো। আর এটা খোলার সাথে সাথেই দেখলাম যে আমার বর কালকে জামা কাপড় বার করেছিল, আর এই যে তার জামা কাপড়ের জায়গাটার অবস্থা ঠিক এরকম। এখন তো আমার জামা কাপড় খুব একটা লাগছে না, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার আগের কোনো জামাই আমার গায়ে এখন হচ্ছে না, সব সেলাই খুলে এখন পরতে হচ্ছে। ভেবেছিলাম আজকে সেরকম কোনো কাজ করব না, কিন্তু এই জায়গাটা অগোছালো দেখে আমি ভাবলাম যে একটু ঠিক করে গুছিয়েই রাখি। আবার তো অগোছালো হয়েই যাবে, কারণ এটা হচ্ছে আমার বরের জামা কাপড় থাকে, তো সেখান থেকে ও টেনে বার করে, একটা লাগলে 10টা বার করে, সেই জন্যই এই জায়গাটার অবস্থা এরকম হয়ে যায়। এখানে আমি আমার সব বেড কভারগুলো রেখেছি, আর এই দেখো জায়গাটা খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর এই জায়গাটায় রয়েছে হচ্ছে শীতের সমস্ত জামা কাপড়, যেগুলো আর 2 দিন পরেই বার করতে হবে। আমার কথা বলতে বলতে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে না আমি এরকম থেমে ভয়েসটা দিচ্ছি, কারণ একেবারে যদি আমি ভয়েস দিতে যাই তো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তো এখন আমি ভালো করে বিছনাটাও ঝেড়ে নিলাম, দেন এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো, দিয়ে হচ্ছে ঘরটা মুছে নেব, দেন হচ্ছে স্নান করব। আর এদিকে খাটটাও একটু মুছে নিলাম। জানি না কেন এত ধুলো কোথা থেকে আসে, খাটের চারিদিকে ধুলো হয়ে থাকে প্রতিদিনই। প্রতিদিন যদি না ক্লিন করা হয় আরও বেশি ধুলো পড়ে যায়, সেই কারণে চেষ্টা করি প্রতিদিনই একটু ক্লিন করে নেওয়ার। তো এখন দেবো হচ্ছে ঘর ঝাড়ু। আর ঝাড়ার অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, একটা নতুন ঝাড়ু কিনতে হবে। এখন এমনিই পারি না বেশি কথা বলতে, তার মধ্যে যখনই ভয়েস দিতে বসি না কেন চারিপাশ থেকে আওয়াজ আসে, কী আর করা যাবে। তো অ্যাডজাস্ট করে প্লিজ একটু শুনে নিও, আমি বারবার করে ভয়েস দিতে পারছি না, সেই কারণেই ওই ভয়েসগুলোই আমি রেখে দিচ্ছি। তো এখন সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে নিচের ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আমার স্নান করাও কমপ্লিট, এখন হচ্ছে আমি লাঞ্চ করতে বসবো। এখন বাজে হচ্ছে ওই 2:15 মতো বাজে। মা রান্না করেছিল হচ্ছে কচুর বড়া করেছিল, আর করেছিল হচ্ছে রুই মাছের তরকারি আলু দিয়ে। তো এদিকে ডোজি সারাদিন এখানেই বসে থাকে, আর কেঠি ওইখানে বাইরে সারাদিন বসে থাকে। এখন দেখো ডোজিকে ডাকবো, ডোজি। শেষ করে উপরে চলে এসেছিলাম, তারপরে এই ননদিনী আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসছে। তো পেয়ারা মাখাটা খেতে ভীষণ ভালো ছিল, বাট প্রচণ্ড ঝাল ছিল, সেই কারণে আজকে আর বেশি খাইনি। আর এই যে পেয়ারাগুলো খেয়ে নিয়েছি বেছে, বাট নিচে যে গ্রেভিটা ছিল সেটা আর খাইনি, প্রচণ্ড ঝাল লাগতো, আর এটা খেলে আমার পেটও জ্বালা করতো। প্রচণ্ড ঝাল লাগছিল, সেই কারণে আমি একটুখানি মিষ্টি কিছু খেয়ে নিয়েছিলাম যাতে ঝালটা কমে যায়, কারণ এখন তো আমার কথা ভাবলে চলবে না, সেই কারণে আমি এখন এত ঝাল খাচ্ছি না। ঝাল খাই বাট কম বেশি, বেশি খাই না, কমই খাই। বাট আগে প্রচণ্ড ঝাল খেতাম আমি, আর এই যে গ্রেভিটা আমি ফেলে দিলাম সেটা যদি আগে হতো আমি খেয়ে নিতাম। তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তো তারপরে উঠে একটু বেডটা ক্লিন করে নিলাম, যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর এখন খুবই তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাচ্ছে। ভেবেছিলাম বাইরে একটু হাঁটতে যাব, কিন্তু আর যাওয়া হবে না, কারণ আর মনে হয় আধা ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ঘরে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো এখন করব। তো এদিকে গাছের গোড়াগুলো দেখলাম প্রচণ্ড শুকিয়ে গেছে,
তো সেই জন্য জলও দেবো। আর এদিকে মানি প্ল্যান্টের গাছটার অবস্থা তো খুবই খারাপ, তো এটাকে একটু ঠিকঠাক করব। মানি প্ল্যান্টের গাছের যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো প্রথমে ফেলে দিলাম, দেন হচ্ছে গাছটাকে আবার ঠিক করে পেঁচিয়ে রেখে দিলাম। আর এই গাছটার তো আগার দিকে পাতা আছে, গোড়ার দিকে পাতা আছে, আর মাঝের দিকে আর একটাও পাতা নেই। আর এদিকে অ্যালোভেরা গাছটার অবস্থা তো প্রচণ্ড খারাপ, মানে এটার অবস্থা মানে কিছু বলার নেই। তো এই গাছটা মনে হয় আর ঠিক হবে না, এরভাবেই থাকবে। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার নতুন নতুন ব্লগগুলো দেখার জন্য।